আসসালামু আলাইকুম সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। 11টি মাস ঘুরে আবারও আমাদের মাঝে চলে আসছে পবিত্র মাহে রমজান। চলুন দেখিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে এরকম সুন্দর একটি পোস্টার খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। এডিটিং শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন। আর আমাদের এই পরিবার নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। চলুন দেখে নেই। সো বন্ধুরা, চলে আসছে মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই পোস্টারটা ডিজাইন করবো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে। আপনি অবশ্যই প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাবের পিএলপি ফাইল, যেটা আমি তৈরি করে আপনাদের জন্য এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। কিন্তু শর্ত একটাই, এই পিএলপি ফাইলটা ব্যবহার করার জন্য আমাদের 5 সংখ্যার একটি পাসওয়ার্ড লাগবে। তো আমি স্ক্রিনে ফার্স্ট সংখ্যা লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সংখ্যা। তো আমাদের আরও 4টি সংখ্যা খুঁজে বের করতে হবে, যেটা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই পেয়ে যাবেন। আমি এইভাবে স্ক্রিন লিখে দেবো, অবশ্যই সেগুলো কালেক্ট করে নেবেন। তো এখন এই ভিডিওর পিন কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে নিচে পাসওয়ার্ড দিন। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওতে দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে নিয়েছেন। পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে পরবর্তী একটা পেজে নিয়ে চলে আসছে। এখানে আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা চলে আসছে। এখন আমরা এই গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করে দিব। তো আমার মোবাইলে দুটো জিমেল আছে, দুটো জিমেল এখন শো করতেছে। আমি একটা জিমেল এখানে সিলেক্ট করে ওকেতে ক্লিক করতেছি। তো এখন দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আমাদের এটা ফাইলটা এখানে চলে আসছে। এখন আমরা উপর থেকে এই থ্রি মেনুতে ক্লিক করে দিব। এইখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তাহলে ইজিলি আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। সো বন্ধুরা, এখন আমি পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি পিক্সেল ল্যাবের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতেছি। আপনারাও যদি আমার মতো এটা ব্যবহার করতে চান, আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ব্যবহার করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই ফলো করে জয়েন হয়ে থাকবেন। এখন এখানে আমাদের ডাউনলোডকৃত পিএলপি ফাইলটা অ্যাড করে নিতে হবে। এই জন্য আমরা এই কর্নার থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, আমরা এখানে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি আগে কখনো কোনো পিএলপি ফাইল অ্যাড করা থাকে, এখানে শো করতে পারে। তো আমি সব কিছু ডিলিট করে দিয়েছি আপনার দেখানোর সুবিধার্থে। এখন আমরা এখান থেকে এই ছোট্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পিএলপি, আমরা এখানে ক্লিক করে দিব। এখন আমি যত ডাউনলোড করেছি অবশ্যই ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। আমরা চলে আসবো ডাউনলোড ফোল্ডারে। এই যে চলে আসছে রমজান পোস্টার 2025 ইউনিক চাচ্ছু, আমার চ্যানেল নাম দেওয়া আছে। আমরা এটাকে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন দুটো অপশন দেওয়া আছে, ওপেন অনলি এবং ওপেন অ্যান্ড অ্যাড। আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটা এখানে চলে আসছে, অর্থাৎ আমাদের ডিজাইনটা এখানে সম্পূর্ণ চলে আসছে। এখন এখানে আপনি আমার ফটোটা চেঞ্জ করে আপনার একটা ফটো লাগিয়ে দিবেন। এরপরে আমার যে নামটা দেওয়া আছে আরিয়ান মাহমুদ, এটা আপনি চেঞ্জ করে আপনার নাম দিয়ে দিবেন। এবং আরও যদি কিছু চেঞ্জ করা থাকে সেগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে সব কিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ার রয়েছে, আপনি আপনার পছন্দ নিয়ে সবগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এখন ফার্স্টে আমি আমার ফটোটা চেঞ্জ করে নিব। এই জন্য আমাদের এখানে ফটো আনতে হবে, রাইট? এই জন্য আগে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। এই জন্য আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। এই জন্য চলে আসবো গুগল ব্রাউজারের মধ্যে। এইখানে আমরা সার্চ করে দিব remove.bg। তাহলে আমাদেরকে সরাসরি এই সাইটে নিয়ে চলে আসবে। আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিব। আপনি চাইলে অন্য অন্য অ্যাপস দিয়েও করতে পারেন। এখন আমি আমার একটি ফটো এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখন এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। দেখতে পাচ্ছেন ইজিলি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা আবারও চলে আসবো পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। তো এখন এই ফটোটা চেঞ্জ করার জন্য আমরা এই কোণা থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। তো আমরা একটা নিচে চলে আসবো। তো এখন আমাদের মনে রাখতে হবে যে এই ফটোটা আমাদের কোন পজিশনে আছে। দেখতে পাচ্ছেন ফটোটা এখানে আছে এবং উপরে কি আছে নিচে কি আছে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের এইখানে আমাদের এই ফটোটা অ্যাড করতে হবে। এখন আমরা এই ফটোটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ইজিলি ডিলিট করে দিলাম। আবার লেয়ার অপশনে ক্লিক করে দিলে চলে যাবে। এখন আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব, মাঝখানের অপশনে। এখান থেকে আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিব। তো এখন আমরা কেবলমাত্র যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসলাম সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিব। টেক মার্কে ক্লিক করতেছি। এখন আমরা আমাদের পছন্দ অনুযায়ী এটাকে বসিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের নিচের নামের উপরে চলে আসছে, এটা আমরা ইজিলি ফিক্স করে দিব। এখন আমরা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন ফার্স্টে আমরা আমাদের এই ফটোটা লক করে দিতে পাচ্ছেন, এখানে একটা লক দেওয়া আছে, তালা দেওয়া আছে। আমরা এখান থেকে লক করে দিচ্ছি, তাহলে এটা নড়বে না। এখন আমরা এই ফটোর কর্নার দিতে পাচ্ছেন ডট ডট দেওয়া আছে, আমরা ডট ডট এখানে ধরে আমরা এটাকে নিচে নিয়ে চলে আসবো। আবার নিচে নিয়ে চলে আসবো। তো বলেছিলাম এটা কোথায় রাখতে হবে, মনে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি সেখানে বসিয়ে দিয়েছি। তো এখন চাইলে আপনি এটা লকটা আনলক করে আপনি এখান থেকে আবার পজিশনটা চেঞ্জ করে নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী বসিয়ে নেবেন।
তো এটা আবারও লক করে দিচ্ছি। তো এখানে চেঞ্জ করার কিছু নাই, আমাদের নামটা চেঞ্জ করে নিতে হবে। তো যেহেতু আমার নাম আরিয়ান মাহমুদ দেওয়া আছে, এটা নামটা আমি চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিচ্ছি। আমরা আবার এই কোণা থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমার নামটা কোনটা দেখতে পাচ্ছেন, এই যে আমার নামের যে লেয়ারটা, এটাকে আমরা আনলক করে দিচ্ছি। এখন আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিব। আমি আগে আনলক করে নিয়েছি, অবশ্যই আনলক করে নেবেন। এখন আমরা নামের উপর ডবল ক্লিক করে দিচ্ছি, তাহলে এটা এডিট করার অপশন চলে আসবে। অবশ্যই নামটা চেঞ্জ করে নেবেন। তো মোহাম্মদ আরিয়ান মাহমুদ দেওয়া ছিল, আবার আমি মোহাম্মদ মাহমুদ হাসান দিয়ে দিচ্ছি। মাহমুদ হাসান দিয়ে দিলাম, আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিচ্ছি। এখন এটাকে আমরা চাইলে একটু ছোটো করে বড় করে নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে। এখন আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিব। এখন দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে সামান্য ইউটিউবার। তো এখানে আপনি ভাই অন্য কিছু দিয়ে দিবেন। আপনি যদি কোনো রাজনৈতিক পদে থাকেন সেই পদটা দিতে পারেন, এবং আপনি যদি কোনো প্রতিষ্ঠানে থাকেন আপনার যেটা পদবি আছে সেটা দিতে পারেন। তো এটাও আপনি সেমভাবে এডিট করে নেবেন, অর্থাৎ চেঞ্জ করে নেবেন। তো এখানে দেখানোর কিছু নাই। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাজটা মোটামুটি কমপ্লিট। তো এখানে আর কিছু করার নাই ভাই, আমি আপনাদের জন্য সমস্ত কিছু করে রাখছি। তো এখন এটা আমরা সেভ করে নিব। এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে কাস্টমের এই অ্যারোতে ক্লিক করে দিব। আর এখানে খেয়াল রাখবেন, এখানে আমরা সেই জেপিজি দিয়ে দিবেন, আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখানে আমরা কাস্টমার অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে আলট্রাতে সিলেক্ট করে দিব। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। কি আর একটা পাসওয়ার্ড এখনও ফান নাই? এই যে আরেকটা পাসওয়ার্ড। সো বন্ধুরা, আজকে ভিডিওটাই বন্ধ ছিল। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, নতুন দর্শক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।